বৃষ্টিতে ভিজে ভিজে বাইরের অনেক কাজকর্ম সেরে নিলাম। আর এখন সকাল সকাল রান্নাটাও সেরে নেব। যেদিন সকালবেলা ভাবি মাছ রান্না করব, সেদিন ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখি, যাতে করে বরফ থেকে ছাড়িয়ে যায়। তো মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম, বরফ ছাড়িয়ে গেছে, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই সবজিটা রান্না করব, এটা হচ্ছে ঝিঙে, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ঝিঙের তরকারি খেতে আমি খুব পছন্দ করি, তো ঝিঙের তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, গাছ থেকে এখনই পেড়ে আনা হলো। পেঁপে ভাজি করব, তো ভাবছি সর্ষে ফোড়ন দিয়ে একটু পেঁপে ভাজি করে নেওয়া যাক। আজকে আমার রান্নার মেনুগুলো এগুলোই ছিল, ওই একটু ঝিঙের তরকারি আর পেঁপে ভাজি, এই দিয়েই এখন চলে যাবে। পরে কি করব দেখা যাবে। আর এই যে সবজিগুলো সব বাজার থেকে কিনে আনার সময় একসাথে মিশিয়ে এনেছিল, তো সেগুলোকে আমি আলাদা আলাদা করে আলাদা আলাদা ঝুড়িতে করে নিয়েছি। তো আর এই ঝালের বোটাগুলো বেছে রেখেছি, এতে করে ঝাল ভালো থাকে অনেক দিন। এদিকে ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম, যখন বাসা থেকে বের হই তখন এতটা বৃষ্টি ছিল না, তো ফেরার পথে দেখি অনেকটা বৃষ্টি হচ্ছে। এখন বিকালবেলা, তো একটা ড্রাগন কেটে নিলাম, বাচ্চারাও একটু খেলাও, আমিও একটু খেলাম। তো আর বলছিল একটু লুচি করো, লুচি খেতে খুব মন ইচ্ছা করছে বাচ্চাদের, তো কি আর করা। বাইরে বেশ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এদিকে বাচ্চারা বললো লুচি করে নিতে, আমিও বসে পড়লাম। এই যে খোলা আটা কিনে এনেছিল বাজার থেকে 2 কেজি মতো, তো চালনি করে আমি চেলে নিচ্ছি। বাজার থেকে খোলা আটা কিনে আনলে আমি এভাবে চালনি করে চেলে নিই। আর এখন লুচি করব, তো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি, অল্প একটু সয়াবিন তেল দিয়ে আর জল দিয়ে মেখে একটা ডো করে নিয়েছি। আর এরকম গোল গোল করে কেটে লুচি বেলে নিয়ে লুচিগুলো ভেজে নিলাম। সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে দেখাতে পারলাম না, তো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে। এমন বৃষ্টিমুখর দিনে এরকম লুচি অনেকেই পছন্দ করে। দেখুন বন্ধুরা, কি কাণ্ড হলো। এটা হচ্ছে আমার পায়ের নুপুর, আর এটা হচ্ছে চেয়ার। তো চেয়ারের ভিতরের ওই যে ছিদ্রগুলো আছে, ওর মধ্যে আমার এই নুপুরের এই 3টা ফল ঢুকে গিয়েছে। এখন আমি এটা আর বের করতে পারছি না, তো অনেক টানাটানি করলাম, আবার বেশি জোর দিয়েও টানতে পারছি না, যদি ছিঁড়ে যায়। তো আস্তে আস্তে শেষমেশ আমি এটা বের করতে পেরেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।